দুর্নীতি তো নিশ্চয়ই একটি দেশের একটি বড় আলোচনার জায়গা ছিল, সেগুলো নিয়ে কেন কখনোই বিএনপি কোনো বড় সমাবেশ করলো না, কেন কোনো আন্দোলন আমরা দেখলাম না? আবু জাফর সূর্য, আপনি যে দুর্নীতির কথা বলেছেন, গণমাধ্যমের মানুষ হিসেবে আমি গণমাধ্যমকে অভিনন্দন জানাতে চাই, এ কারণে যে তাদের দায়িত্বটা অন্ততপক্ষে কিছুটা হলেও তারা পালন করছে। কারণ ডক্টর জাহিদ তার আলোচনায় বলছিলেন যে এখন দুর্নীতির যে বিষয়গুলো, অর্থ সম্পদ আগে জানতো, ধারণা ছিল, পারসেপশন ছিল যে হয়তোবা বেনজির সাহেব শত শত কোটি টাকার মালিক বা হাজার কোটি টাকার মালিক, কিন্তু টাকাটা কোথায় আছে, তার সম্পদ কি, সম্পদের বিবরণী বাংলাদেশের গণমাধ্যম জাতিকে জানিয়ে দিয়েছে এবং কোথায় কতটুকু রয়েছে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। কারণ গত 10-12 বছরে যে কটা আপনি দুর্নীতি বা বড় ধরনের খতিয়ান দেখবেন, যে সেই খতিয়ানগুলো কিন্তু গণমাধ্যমের মানুষের সামনে তুলে দিয়ে ধরেছে। যখন যদি হলমার্ক কেলেঙ্কারির কথা যদি বলেন, কিংবা বিসমিল্লাহ গ্রুপের যে দুর্নীতির কথা বলেন, ব্যাংক কেলেঙ্কারির কথা বলেন, এ ধরনের যত ঘটনাগুলো রয়েছে, কিংবা ফরিদপুরের মতো একটি জায়গায় জেলা পর্যায়ের একজন যে ছাত্রনেতা, সে 2000 কোটি টাকার মালিক, সেই বিষয়গুলো কিন্তু গণমাধ্যম সামনে তুলে নিয়ে আসছে। রাষ্ট্র প্রশাসন বা সরকার যারা চালায় তারা কিন্তু সত্যিকার অর্থে এরকম সে কিছু চুনোপুটি কিংবা রাজনৈতিকভাবে তাদের চিন্তার বাহিরের কোনো লোকদেরকে এবং ক্ষেত্র বিশেষ কিন্তু সরকার দলীয় কিছু এমপিদেরকেও কিন্তু নিয়ে আসছে, কিন্তু তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতিটার কোনো ধরনের শ্বেতপত্র বা কোনো তদন্তের রিপোর্ট জনসমক্ষে আসেনি। কিন্তু যখন গণমাধ্যম বা বাংলাদেশের সংবাদ মাধ্যম এটা তুলে ধরেছে, ঢাকবার সুযোগ যখন পাচ্ছে না, তখন এই বিষয়টা নিয়ে সামনের দিকে আগাচ্ছে। মানুষের মধ্যেও কিন্তু ক্ষোভ তৈরি হচ্ছে এবং মানুষ বুঝতে পারছে যে এ ধরনের ঘটনাগুলো ঘটছে। তাহলে একটা উদাহরণ দিই, আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, তখন একটা নকল শব্দটা প্রচলিত ছিল এবং এক্সপেলড হতো। যেদিন এক্সপেলড হতো, গ্রাম থেকে উঠে আসি, তো তখন গার্ডিয়ানরা কিন্তু পরীক্ষার হলের বাইরে, এসএসসি পরীক্ষার হলের বাইরে পরীক্ষা যদি দিত 300, থাকতো হলে 1500, 2000, 3000 লোক দাঁড়ায় থাকতো। প্রথমে জিজ্ঞেস করতো হল কেমন হয়েছে, না হল ভালো আছে। আজকে এক্সপেলড হয়েছে, তো আজ হল খুব গরম। কিন্তু অনেকেই কিন্তু নকল করেছে, 1-2জনকে ম্যাজিস্ট্রেট উনি কিন্তু এক্সপেল করেছে। আমার কথাটা শেষ করে তাহলে আমার ব্যাখ্যাটা সুবিধা হবে আর কি মধ্যে থেকে, এরপরে সুযোগ নাই দিয়ে। সেটা হলো তখন কি হয়েছে, একটা ঘটনা হচ্ছে আরো বেশি লোক করেছে, কিন্তু ধরা পড়েছে 1-2জন এক্সপেলড হয়েছে। তাহলে এখন আমি ওই কথাটা বলতে চাই, থামিয়ে দিলে তো এই বার্তাটা যাবে না দর্শকদের কাছে যারা আমাদেরকে শুনে। সেটা হচ্ছে যে 1-2টা ধরা পড়লো। জি, কিন্তু এখানেই আমার প্রশ্ন আরেকটি, আপনাকে আমি সম্পর্ক প্রশ্ন করছি। আবু জাফর সূর্য, আপনি বলছিলেন 1-2টি হয়তো ধরা পড়েছে এবং সেই ধরা পড়ার ব্যাপ্তিটি বিশাল, কিন্তু সেখানেও যখন তাদেরকে আমরা আবার দাম্ভিকতার সুরে বলতে শুনি যে সব বড় বড় সমস্ত সাংবাদিকদের ম্যানেজ করে তারা এই পর্যায়ে এসছেন, তখন আসলে সেটি চোরের মায়ের বড় গলা কিনা? নিশ্চয়ই তো চোরের মার বড় গলা, এটা তো ঘটনা সত্য। যারা এই ধরনের ঘটনাটা করে তারা তো নৈতিকতার মধ্যে থাকে না, তারা তো অনেক কথাই বলতে পারে। কিন্তু এই যে লজ্জার দায়ভার, সেটাও কি আদৌ আমরা নিয়েছি? অনৈতিকভাবে সমাজবিরোধী কাজ করে তার কাছ থেকে সমাজের কাছে শোভন শব্দ দিয়ে কোনো কিছু আশা করতে পারবেন? যারা এই ঘটনা ঘটেছে, যে ভদ্র মহিলা যা বলছেন, ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলি, কারণ আবার 2 দিন পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটাও দিয়ে দিতে পারে। কিন্তু উনি একজন কলেজ শিক্ষক ছিলেন এবং সে কলেজ শিক্ষক করে সে কিন্তু শুধু প্রভাষক না, সহযোগী অধ্যাপকও ছিলেন। সে তখন কি দেখেন না